ট্রাইব্যুনাল 1 ব্যক্তির বিচার করবে, ট্রাইব্যুনাল 2 দলের বিচার করবে। জুলাই ঘোষণাপত্র না দিয়া আগামী 36শে জুলাইয়ের মধ্যে আপনারা যদি এটার উদ্যোগ সম্পন্ন না করেন তাহলে 36 জুলাই আপনার কিন্তু কঠিন অবস্থা হবে। তাদের হাতে রক্তের দাগ নাই, তাদেরকে একটা স্পেস তৈরি করে দিতে হবে তারা যেন পরিত্রাণ পেতে পারে। মানে তাদের জন্য তওবা কমিশন গঠন করতে হবে। তাদের ব্যাপারে তদন্ত শুরু হবে না কেন, এটাও তাদেরকে বিবেচনায় আনতে হবে। জাতীয় পার্টি এবং অপরাপর এই যে আওয়ামী লীগের সাথে 14 দল, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তারা কিন্তু এই গণহত্যা উস্কানি দিয়েছিল। প্রমাণ খুনি হাসিনা সর্বশেষ যে মিটিংটা করেছিল জুলাইয়ের মধ্যে সকল রাজনৈতিক দল, তখন খালি আওয়ামী লীগের সাথে করছে নাকি 14 দলের সবার সাথে করছে? প্রত্যেকটা গিয়ে বলছে আপনি মাইরে পালান তবু আপনি ক্ষমতায় থাকবেন। তো এখন খালি হাসিনা পালাবে কেন, বাকিগুলো পালাবে না? প্রত্যেকের বিচার করতে হবে। আপনাদেরকে আমরা জানাতে চাই সর্বশেষের দিকে, আইসিটি ট্রাইব্যুনাল যেহেতু সরকার এখন সে নিষিদ্ধ দল ঘোষণা না করে সে পাঠিয়ে দিয়েছে ট্রাইব্যুনালে, এবং সরকার বলেছে এখন আরো একটা ট্রাইব্যুনাল গঠিত হবে অতি দ্রুত। এখন থেকে আমরা বলি আজ থেকে আগামী 30টা দিন আমরা খাতা কলম নিয়ে আমরা ট্রাইব্যুনালের প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা লক্ষ্য রাখবো। ট্রাইব্যুনাল কি করতেছে, কোন কোন বিচারক এখানে পদায়িত হয়েছে, তার পূর্বপুরুষ আওয়ামী লীগ কিনা অথবা আওয়ামী লীগের পয়সা আসছে কিনা, এটা কিন্তু এখন জুলাই জনতা খেয়াল রাখবে। সুতরাং অতি দ্রুত দ্বিতীয় ট্রাইব্যুনালে কাজ শুরু করতে হবে। এই ট্রাইব্যুনালকে এক্সটেন্ড করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, তাকে কার্যকরী করতে হবে। আগেও বলেছি, প্রসিকিউটররা বলে এখানে পুলিশের কান্দা দিয়ে বন্দুক খুলে যায়, এইসব দিয়ে হবে না, অ্যাক্টিভ করতে হবে। তবে সুনির্দিষ্ট একটা প্রস্তাবনা আছে আমাদের। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এইখানে দুটো ট্রাইব্যুনাল হবে। প্রথম ট্রাইব্যুনাল শুধু ব্যক্তির বিচার করবে, যত ব্যক্তি গণহত্যা করেছে, জুলাই গণহত্যা, শাপলা, পিলখানা, যত ব্যক্তি। দ্বিতীয় ট্রাইব্যুনাল দলের বিচার করবে। এইটা আমাদের প্রথম প্রস্তাবনা। আপনি এইগুলো বলে যে দলের বিচার করতে, ভাই এই বিচারগুলো পিছনে পড়ে আছে, সময় লাগবে 2 বছর। বাবা আপনারা যেহেতু বলছেন সেকেন্ড ট্রাইব্যুনাল করবেন, আপনাদেরকে সম্মান জানালাম। প্রস্তাবনা না, মানতেই হবে। ট্রাইব্যুনাল 1 ব্যক্তির বিচার করবে, ট্রাইব্যুনাল 2 দলের বিচার করবে। এইটা আমরা দেখতে চাই। নাম্বার 3, আপনাদেরকে আমরা জানাতে চাই যে এর মধ্যে আওয়ামী লীগের তো অনেক লোক আছে যে আওয়ামী লীগ করে কিন্তু সে কাউকে আঘাত করে না, সে তার হাতে রক্ত নেয়। জুলাই গণহত্যা বা শাপলা পিলখানা গণহত্যায় সে অংশ নেয় না, কিন্তু সে আওয়ামী লীগ করে। দেখেন আমরা কিন্তু শাহবাগে তারাই সিবি দেয়, আমরা কিন্তু শাহবাগী না। তারা বলছে জবাই কর, আমরা বলেছি বিচার কর। আমরা কিন্তু জবাই কর বলি না, আমরা বিচার চেয়েছি, এবং এই জন্য কিন্তু আমরা আমাদের জায়গা ক্লোজ করে নিয়েছি। আপনাদেরকে আমরা স্পষ্ট জানাতে চাই, এই সরকার সেই সমস্ত আওয়ামী লীগ, যেই আওয়ামী লীগের লোকেরা গণহত্যার কোনো দায় তাদের নাই, এদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন দল মামলা বাণিজ্য করে, তাদেরকে বিভিন্ন মামলার নামে ঢুকিয়ে দেয়, তারপরে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা করে খায় না। এই ইনসাফ তাদের সাথে নিশ্চিত করতে হবে। জুলুমের বিপরীতে আপনি যদি আবারও জুলুম করেন সেটাও কিন্তু চিরন্তন জুলুম। বরং আমার যে শত্রু আমার উপর যে জুলুম করেছে তার সাথে আমি ইনসাফ করতে চাই, আমি শাহবাগ করতে চাই না। তাহলে আমাদের প্রস্তাবনা, দ্বিতীয় প্রস্তাবনা, যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই, যারা কোনো তাদের হাতে রক্তের দাগ নাই, তাদেরকে একটা স্পেস তৈরি করে দিতে হবে তারা যেন পরিত্রাণ পেতে পারে। মানে তাদের জন্য তওবা কমিশন গঠন করতে হবে। সরকার একটা তওবা কমিশন করবে। আপনারা জানেন এভাবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন বিদেশে বহির্বিশ্বে অনেক আছে। এগুলো একাডেমিক্যাল আম, যে স্বীকারোক্তি, নিজের দায় স্বীকারোক্তি করবে। এই তওবা কমিশন বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ থেকে জেলায়, উপজেলায়, গ্রামে গ্রামে যাবে। এই গ্রামে গ্রামে যাওয়ার পরে সেই লোক এসে বলবে আমি এটার সাথে ছিলাম এবং আমি আমার ভুল স্বীকার করতেছি, এবং তাদেরকে জাতীয়ভাবে দায় মুক্তি দিয়ে দেওয়া হবে। কারণ এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে চাই, এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে বাদ দিতে চাই না। সুতরাং জামাতকে যখন নিষেধাজ্ঞা করা হয় সেই আমলে আমরা বলছি এইখানের মধ্যে যাদের 71-এ দায় নাই তাদেরকে জাতি গঠনে আমাদের লাগবে কিনা বলেন। সুতরাং আওয়ামী লীগের মধ্যেও যাদের হাতে সুযোগতা রক্তের দাগ নাই, আমরা তাদেরকে জাতি গঠনে চাই। ভাই এখন বাংলাদেশ ছোট করে কথা বললে হবে না, আমাদের সময় এখন জাতি গঠন, জাতীয় ঐক্য, আমরা রাষ্ট্র গঠন করবো। গণহত্যাকারী সবাইকে আমাদের সাথে নিতে চাই। সুতরাং দুটো স্পেসিফিক ট্রাইব্যুনাল, দুটো কথা বললাম। 1 নম্বর ট্রাইব্যুনাল 1 করবে দলের বিচার, 1 করবে ব্যক্তির বিচার, ট্রাইব্যুনাল 2 করবে দলের বিচার। নাম্বার 2, তওবা কমিশন গঠন করে যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই, রক্তের দাগ নাই, তাদেরকে দায় মুক্তি দিতে হবে যাতে তাদেরকে নিয়ে কেউ মামলা বাণিজ্য করতে না পারে। নাম্বার 3, আপনাদেরকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, জুলাই ঘোষণাপত্র নিয়ে এই সরকার 30 কার্যদিবস সময় নিয়েছে।
আপনাদেরকে আমরা সবচেয়ে সুনির্দিষ্টভাবে জানাতে চাই, জুলাই ঘোষণাপত্র না দিয়া আগামী 36শে জুলাইয়ের মধ্যে আপনারা যদি এটার উদ্যোগ সম্পন্ন না করেন, তাহলে 36 জুলাই আপনার কিন্তু কঠিন অবস্থা হবে। কারণ ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছে 36শে জুলাই আমরা হাজারো শহীদ পরিবার এবং আহত ভাইদেরকে নিয়ে সচিবালয় ঘেরাও করব। আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করি নাই। আমরা আগামীকালকে আগে পরিপত্র জারি হয় কিনা, সেই পরিপত্রের শব্দ কি, ভাষা কি, সেইটা দেখার জন্য অপেক্ষা করতেছি। নাম্বার 2, 30 কার্য দিবস চাইছেন, হেল্প করতেছি, দেখি কি অবস্থা হয়। জুলাই ঘোষণাপত্র করার জন্য এনসিপি কে দায়িত্ব দিলে হবে না। আপনি জুলাই ঘোষণাপত্র করার জন্য একজন উপদেষ্টা বিএনপির মহাসচিবকে যদি হোয়াটসঅ্যাপে পাঠায়, আমি হইলে তো থাপড়াই করি। আমি বিএনপি করি না, জামাত করি, এটি কোনো কথা না। জাতীয় ঐক্য কমিশনের জন্য বৃহত্তর ঐক্য লাগবে আমাদের। এইটা সরকারের নিজের দায়িত্ব নিতে হবে। ডক্টর ইউনূসকে জুলাই ঘোষণাপত্রের জন্য বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে সকল দলকে বসতে হবে। এরপরে সেখানে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে। আপনাদেরকে জুলাই ঘোষণাপত্রের জন্য বলি, একটা আমাদের এখানেও নির্দিষ্ট প্রস্তাবনা আছে। অতি দ্রুত আপনারা একটা গণতদন্ত কমিশন করতে হবে। সেই গণতদন্ত কমিশন যতগুলো স্পটে গণহত্যা হয়েছে সেইখানে তারা গিয়ে বসবে। যার সন্তান শহীদ হয়েছে, যেই রিক্সাওয়ালা লাশ টেনেছে, যে এই লাশের পোস্টমর্টেম করেছে, তারা হাজারো জনতার সামনে দাঁড়াইয়া গণতদন্ত কমিশনের কাছে সেই ভয়াবহ স্মৃতি বর্ণনা করবে। এই পুরো বর্ণনা বিটিভি তাদের লাইভ টেলিকাস্ট করবে, বাংলাদেশের 18 কোটি জনগণ দেখবে। এই গণতদন্ত কমিশন যখন আপনি করবেন জুলাইয়ের জন্য, শাপলার জন্য, পিলখানার জন্য, এইভাবেই আপনি গণ ঐক্যের ডাক দিতে পারবেন।